ভাঙড়ে আইএসএফ এ বিরাট ভাঙন হলো। 500 জন নেতাকর্মী আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এই ঘটনা 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন এই যোগদান তৃণমূলের শক্তি বাড়াতে নতুন দিগন্ত খুলে দেবে। পোলেরহাট 2 অঞ্চলে প্রায় 500 জন কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। বুধবার সন্ধ্যায় পাকাপোলের একটি অনুষ্ঠানে এই যোগদান ঘটেছে। আইএসএফ অঞ্চল সভাপতি আব্বাস মোল্লা যারা তৃণমূলে যোগ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে এক কর্মীরা তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম, মহসিন গাজী সহ অন্যান্য নেতারা। তৃণমূলের যোগদানকারী নেতারা জানিয়েছেন তারা কাউকে ভয় দেখিয়ে বা চাপে পড়ে যোগ দেননি, বরং তৃণমূলের উন্নয়নের প্রতি আস্থা রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আব্বাস মোল্লা জানান, আমরা স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছি কারণ তৃণমূল সরকার মানুষের জন্য কাজ করছে। ক্যানিং পূর্বে বিধায়ক শওকত মোল্লা বলেছিলেন পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েত একত্রে কাজ করবে, তৃণমূল শক্তিশালী হবে। তিনি যোগ করেন, আমরা জানি যে তৃণমূলের উন্নয়নমূলক কাজের জন্য মানুষ আমাদের পাশে থাকবে। তবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এই বিষয় নিয়ে একাধিক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন যারা তৃণমূলে যোগ দিয়েছেন তাদেরকে ভয় দেখিয়ে যোগদান করানো হয়েছে। সিদ্দিকী বলেন তৃণমূলে যোগদান করা কর্মীরা যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তা শুধু ভয় দেখানো থেকে হয়েছে, কিন্তু ভোটের সময় তাদের সমর্থন আইএসএফকেই দেওয়া হবে।